মানকড় মহাদেবী বাজাজ প্রাথমিক বিদ্যালয়ে যে সেলস ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত এত বড় অনুদান কোনো স্কুল পায়নি। মানকড় মহাদেবী বাজাজ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হল শনিবার। একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সিএসআর প্রকল্পের অধীনে এই কাজ সম্পূর্ণ হয়েছে। প্রজেক্টে খরচ হয়েছে প্রায় 33 লক্ষ টাকা। 2টি ক্লাসরুম, বাথরুম ও রান্নাঘর তৈরি হয়েছে। এদিন ভবন উদ্বোধনের সাথে বৃক্ষরোপণের অনুষ্ঠান ছিল। মানকড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। নির্মিত হয়েছিল তখনকার এই ধরনের মানুষের সহযোগিতায় যাই হোক আমাদের মধ্যে তারা আজ আর নেই, কিন্তু তাদের অবদান রয়ে গেছে। আর রয়ে গেছে আমাদের এখানকার অভিভাবকদের অবদান। সেই অভিভাবকরা নিজেরা নিজেদের এই স্কুলটাকে নিজেদের বলে মনে করে, তাই তারা তাদের ছেলে মেয়েদের এখনো পর্যন্ত এই স্কুলে পাঠাতে পারে। এখন তো দিনকাল সেলস ডিপার্টমেন্ট থেকে সিএসআর প্রজেক্টের অন্তর্গত যে এই স্কুলের 2টো ক্লাসরুম অ্যান্ড টয়লেট ব্লক সাথে আর অন্যান্য ফেসিলিটি আমাদের ডেভেলপ করার প্রপোজাল দেওয়া হয়েছিল। আমরা সেই প্রপোজালটা ফুলফিল করেছি। এই প্রপোজালের অ্যাপ্রক্সিমেটলি খরচ হয়েছে 32.8 লাখের মতন। এবং আমরা সত্যি ভেরি হ্যাপি যে এইখানের এই মানকড়ের মতন জায়গায় এই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের যে অবস্থা আমরা প্রথমে শুনেছিলাম যে সত্যি অসুবিধা হচ্ছে ক্লাস নেওয়ার জন্যে সাফিসিয়েন্ট জায়গা ছিল না। ইভেন হাইজেনিক প্রবলেমও ছিল, এরা টয়লেট ব্লকও ছিল না, এবং মেয়েরা সেই স্কুলে তাদেরও খুব অসুবিধা হচ্ছিল। আমরা সেই সব জিনিস দেখেই আমরা এই স্কুলের প্রপোজাল ক্লাসরুমের প্রপোজাল আর টয়লেট ব্লকের যে প্রপোজালটা ছিল আমরা প্রায়োরিটি দিই আমাদের 2 নম্বর ইউনিট থেকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় বা অ্যাপ্রুভাল নিয়ে আমরা এই কাজটা চালু করি। হ্যাঁ, ডেফিনেটলি এই প্রপোজাল এই ফেসিলিটি দেওয়ার পরে এই লোকালিটিতে এদের স্টুডেন্টরা এখানে আসতে পারে, ভালো মতন পড়াশোনা করতে পারবে। আর এখানে যে ড্রপ আউট বলছিল সেই ড্রপ আউটের সংখ্যা খুবই কমে যাবে। আজকে অ্যাকচুয়ালি মানকড় মহাদেবী বাজাজ প্রাথমিক বিদ্যালয়ে যে নতুন শ্রেণীকক্ষ উদ্বোধনের অনুষ্ঠান ছিল, এটা ইন্টারন্যাশনাল কর্পোরেশন টোটাল টাইম স্পন্সর করেছে প্রায় 34 লক্ষ টাকা ব্যয় করে। আমার সেটা পুরোপুরি যে নাম করবে এটা বলতে পারছি না। অ্যাকচুয়ালি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তৈরি করার কারিগর হচ্ছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। তাই সেই শিক্ষক শিক্ষিকারা সেই আন্তরিকতার সাথে সেই ব্যাপারটা যদি খুব ভাবেন, নিশ্চয়ই এখান থেকে অনেক ভালো ভালো মানুষ তৈরি হতে পারে। অনেক গরিব নিচতলার বাড়ির ছেলেমেয়েরা এখানে পড়তে আসে। আর ইন্টারনালের লক্ষ্যতায় সমস্ত পিছিয়ে পড়া মানুষজনকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি পায়, তাহলে ওরা সেই পড়ার উপযোগী স্থান পেলে হয়তো তারা সেই পরিবেশটা পেলে বড় হতে পারে। তাই সেই পরিবেশটা শুধু পেলে হবে না, তার জন্য সেই শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে সেই সুশিক্ষা দান করার জন্য। সেটা যদি থাকে, আশা করছি তাহলে সেই সমস্ত ভালো ভালো মানুষজন বেরোতে পারে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান আজকালকার দিনে তো শিক্ষা প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক একটা ভাবনা সব মানুষের এসে গেছে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, নিজের ছেলে মেয়েকে যে স্নেহ মানুষ করতে চাই, সেই স্নেহ যদি সমস্ত ওই ছাত্রছাত্রীদের মধ্যে সেটা যদি ওইভাবে সেই মানসিকতা প্রতিফলিত হতে পারে, আমার বিশ্বাস আগামী দিনে ভালো ভালো ছেলে মেয়ে কিন্তু বেরোতে পারে। সে খুবই ভালো লাগছে। কারণ এখানে আসার পর আমার একটা স্বপ্নই ছিল যে আমাদের মানকড় এলাকায় এরকম কিছু একটা থাকুক, ইন্টারনালের এরকম একটা 500 ফরচুন কোম্পানি, যে আমার সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে। খুবই ভালো লাগছে। আমার নাম অরূপ দত্ত। আজকে আমাদের ইন্ডিয়ান অয়েল কর্তৃক প্রদত্ত নতুন ভবনের উদ্বোধন ছিল। আমাদের সবথেকে সমস্যা ছিল ক্লাসরুমে আর রান্নাঘরে। তা আমরা 2022 সালে ইন্ডিয়ান অয়েলের কাছে এই প্রস্তাবটা রাখি। ওনারা যে সহমর্মিতা স্কুলে আমাদের অসুবিধা ওনারা মাথায় রেখে বা বুঝতে পেরেছেন, তারপর আমাদের এই ভবনটি অনুদান করছেন। এই জন্য ওনার কাছে আমরা সম্পূর্ণ কৃতজ্ঞ। শুধু আমাদের পূর্ব বর্ধমানের মধ্যে নয়, গোটা মানকড় অঞ্চলের মধ্যে এখনও পর্যন্ত এত বড় অনুদান কোনো স্কুল পায়নি। আমরা যেটা ইন্টারনেট করছি, আমরা নিজেকে খুবই গর্বিত মনে করছি।
আর আজকে আমাদের খুব খুশি, খুব আনন্দের দিন। এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সব থেকে শেষে আছে আমাদের নাটক। সেখানে আমাদের স্কুলের পুরাতন প্রাক্তনীরা যেমন আছেন নতুনরাও। আমাদের বিডিও সাহেব, সভাপতি গোলসীমান ব্লকের সভাপতি মহাশয়, আমাদের মানকড়ের প্রধান অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ করা যায়, ওনারা এসেছেন। তা সবারই আমি চাইবো যে যারা এসেছেন প্রত্যেকের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত। এখন বর্তমানে স্টুডেন্টের সংখ্যা 112 জন। আশা করা যাচ্ছে তো, কারণ আমরা 5টা সবথেকে প্রবলেম ছিল 5দের জন্য। 5টাকে আমরা এখানে কিছুতেই আটকাতে পারতাম না। তা এবারে আশা করি আমাদেরকে রাখতে পারবো। আমরা এবার শিক্ষা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো আমাদের টিচারের শিক্ষক সংখ্যা বাড়ানোর জন্য। শুধু ছাত্র বাড়লেই হবে, তার সঙ্গে অনুগত শিক্ষক অনুপাতটাও বাড়তে হবে। আর অবশ্যই সুজিত কোনার, প্রধান শিক্ষক, মানকড় মহারাদেবী প্রাথমিক বালিকা বিদ্যালয়।